ইহুদি বিদ্বেষের দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর ওপর খড়গহস্ত ট্রাম্প প্রশাসন। সরকারি হস্তক্ষেপ মানতে রাজি না হওয়ায় সবচেয়ে বড় আঘাতের শিকার বিশ্ববিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটি। $230 কোটি তহবিল আটকে দেয়া এবং কর মুক্তি সুবিধা বাতিলের হুমকির পর এবার আটকে দেয়া হলো বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি। বৃহস্পতিবার হার্ভার্ডে অধ্যয়নরত সকল বিদেশির 2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভিসা এবং এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশনে ইতি টানার নির্দেশ দেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সহিংসতা ও ইহুদিবাদ উস্কে দেয়া এবং চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাথে আঁতাতের অভিযোগও করেন তিনি। 2024-25 শিক্ষাবর্ষে হার্ভার্ডে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বিদেশির সংখ্যা প্রায় 6,800। 2022 সালে বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থীদের সবচেয়ে বড় অংশ ছিল চীনা নাগরিক। এরপর তালিকায় ছিল কানাডা, ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও জাপান। এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটনের চীনা দূতাবাস। Open discussion is a very important part of a quality education, and we do want a free exchange of ideas. But we want a proper intellectual mix. We want people with a variety of viewpoints in these institutions so that the education can be rigorous and diverse. And the problem is that when you bring in, half of your students from overseas, then you begin to stop actually representing American perspectives in those. এদিকে হার্ভার্ড কর্তৃপক্ষকে দেয়া চিঠিতে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 72 ঘন্টার মধ্যে বিদেশি শিক্ষার্থীদের বিস্তারিত বিবরণী জমা দিলে সার্টিফিকেশন ফিরে পাওয়ার সুযোগ পাবে বিশ্ববিদ্যালয়টি। শর্ত অনুযায়ী গেল 5 বছরে বিদেশি শিক্ষার্থীরা কোনো ধরনের আন্দোলনে অংশ নিয়ে থাকলে সেগুলোর অডিও বা ভিডিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে হস্তান্তর করতে হবে হার্ভার্ডের। হার্ভার্ড কর্তৃপক্ষ অবশ্য ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপকে বেআইনি উল্লেখ করে জানিয়েছে বিদেশি শিক্ষার্থীদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি। সরকারের কার্যকলাপে হার্ভার্ডের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গুরুতর বাধার মুখে পড়বে বলেও উদ্বেগ জানায় কর্তৃপক্ষ। রিপাবলিকান প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাট নেতারাও। চলমান পরিস্থিতিতে হার্ভার্ডের বর্তমান বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তর না হলে হারাবেন বৈধতা। যদিও নিষেধাজ্ঞা আরোপের হুমকি থেকে বাদ নেই অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও। গবেষণার জন্য বিশ্বজুড়ে প্রসিদ্ধ ও অভিজাত 8টি মার্কিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইভি লীগের একটি হার্ভার্ড। ক্যামব্রিজ, ম্যাসাচুসেটস সহ আইভি লীগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এখন পর্যন্ত বিবাদে জড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ফিলিস্তিনপন্থী বিক্ষোভের জেরে এর আগে ট্রাম্প প্রশাসন বাতিল করে কলম্বিয়া, প্রিন্সটন, কর্নেল, ব্রাউন, নর্থ ওয়েস্টার্ন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোটা অঙ্কের তহবিল। শঙ্কা বাড়ছে হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক আঘাতের প্রভাব পড়বে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর রাজস্বে। ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ায় গেল কয়েক মাসে বিদেশি শিক্ষার্থীদের আটক ও কয়েকশো ভিসাও বাতিল করেছে প্রশাসন। নুজহাত কামাল, এখন বিশ্ব।